দুদিন যাবত আমি একটা রিকোয়েস্ট অনেক বেশি পাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার উপর রিয়াকশন ভিডিও। দেখো ভিউয়ার্স, তোমাদের ঘিরে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের সবকিছু। তোমরা যতদিন আমাদের পাশে থাকবে ততদিন আমাদের অস্তিত্ব থাকবে। তোমরা না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমাদের উপরই আমাদের সবকিছু রেখেছে। দর্শকদের ভালোবাসাই কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি প্রশান্তি দেয়। যাই হোক, মূল বিষয়ে আসি। তোমরা যারা আমার অডিয়েন্স রয়েছে, তোমরা রিকোয়েস্ট করবে আর আমি সেই বিষয়ে ভিডিও বানাবো না, এটা কখনো হতেই পারে না। ইয়েস গাইস, আজকে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে মিলে সুপারস্টার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটা দেখবো এবং টিজারটা দেখার পরে আমার ব্যক্তিগত অনেস্ট রিভিউটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। আর ভিউয়ার্স, আজকে আমি যে টিজারটার উপর রিয়াকশন দেব, বরবাদ সিনেমার টিজার, সেই টিজারটা সুপারস্টার মেগাস্টার শাকিব খানের নির্দিষ্ট ইউটিউব চ্যানেল এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ক্রেডিট লিংক দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সুপারস্টার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজারটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। আমার মা হয়ে লজ্জা হয়। প্রথম থেকে মেশিন টেশিন দেখানো শুরু হয়ে গেছে। ও মাই গড। ভিউয়ার্স, চলুন পাকিং শুটা দেখে আসি। প্লিজ, যারা ভয় পান অবশ্যই তারা এই টিজারটা থেকে দূরে থাকবেন। তাহলে চলুন পাকিং শুটা দেখে আসি। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। এটা কাকে দেখলাম? শাকিব খান। ও মাই গড, কি জোস লেভেলের অ্যাক্টিং। ভিউয়ার্স, কেউ রাগ করবেন না, আমি একটু ব্যাকে যেতে চাই, আমি আবারও সিনটাকে দেখতে চাই প্লিজ। লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। ওরে কি ভয়! শাকিব খানের সিনেমাতে এত এর আগে আমি কখনো দেখিনি। মানে সিনেমাটা যে কি হতে যাচ্ছে তা আপনার এবং আমাদের ধারণারও বাইরে। ভিউয়ার্স, চলুন পাকিং শোটা দেখে আসি। আপনার ছেলে একটা জানোয়ার। কি লুক! ও মাই গড, শাকিব খান কি এরকম লুকে আগে কখনো দেখিনি। জাস্ট অ্যামাজিং। ভিউয়ার্স, চলুন পাকিং শোটা দেখে আসি। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। এটা কি দেখলাম? আপনাদেরকে দেখাচ্ছি, যারা বিষয়টা বুঝতে পারেননি তাদেরকে এখনই বিষয়টা দেখাচ্ছি। প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। এই যে দেখুন, শাকিব খানের ফিটনেসটা জাস্ট দেখুন। মানে এটা যে বাংলাদেশের বাংলা সিনেমা, আমার ফ্লিপ করতেই কষ্ট হচ্ছে। ফিটনেসটা দেখুন আর পুরো লুকটা দেখুন, সিনটার পুরো লুকটা দেখুন। আসলে যদি এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি চলতে থাকে, মানে বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি, তাহলে কেজিএফ পুষ্পার মতো সিনেমা বাংলাদেশও হবে।
হ্যাঁ, অবশ্যই হবে। আর সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সাথে আমি বাংলাদেশের অন্য কোনো হিরো বা আমাদের ভারতের অন্য কোনো হিরোর সাথে আমি তুলনা করতে চাচ্ছি না, কারণ শাকিব খানই। তাহলে বেশ চলুন বাকি অংশটা দেখে আসি। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতু দ্বিতীয়বারের মতো প্রিয়তমা জুটি আবারও এক হয়ে গেল। যাই হোক, বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তাহলে গেছে চলুন বাকি অংশটা দেখে আসি। না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। কাকে দেখলাম এটা? যিশু সেনগুপ্ত। ও মাই গড, জাস্ট খাতা কলমে লিখে রাখুন, সিনেমাটা এরকম ভাবে হিট করবে এবং সিনেমাটা এতটাই জোস হবে যে মানুষ জাস্ট একবার নয় 3-4 বারেরও বেশি হলে গিয়ে সিনেমাটা দেখবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে। আর কিছু বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই ভিউয়ার্স, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। হ্যালো গাইস, চলুন বাকি অংশটা দেখে আসি। মালদে তো ভিউয়ার্স, সম্পূর্ণ টিজারটা তো আপনারা দেখতেই পেলেন। তো টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এবার আমি আমার অনেস্ট রিভিউ দিচ্ছি আপনাদেরকে। দেখো, সম্পূর্ণ টিজারটা দেখার পরে তো আমি টিজারটা ফিদা হয়ে গেলাম। আর শাকিবের লুকের বিষয়টা আমি যে কি বলবো, আর যেই পরিমাণের অ্যাক্টিং আর শাকিব খানের মুডটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর টিজারের মধ্যে যিশু সেনগুপ্তকে দেখতে পেয়ে তো পুরো মাথাটাই ঘুরে গিয়েছে। দেখো, তুফান সিনেমাটাতে অনেকেই ধারণা করেছিল যে যিশু থাকতে পারে এবং বাংলাদেশের আফটার নিশ্চয় থাকতে পারে, কিন্তু দেখা গেল যে বিজয়ের একজনও কিন্তু ছিল না সেখানে। বাট এই সিনেমাটাতে যিশু সেনগুপ্ত রয়েছে আর সুপারস্টার মেগাস্টার শাকিব খান রয়েছে। মানে বুঝতে তো পারছেন সিনেমাটা কোন লেভেলের হতে যাচ্ছে। তো যাই হোক, টিজারটা দেখার পরে আমি আমার অনেস্ট রিভিউর কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে টিজারটা সম্পূর্ণটা একদম 100তে 100 ছিল। কালার গ্রেডিং বলুন, ডায়লগ বলুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলুন, সবকিছু একদম 100-এ 100% ওকে ছিল, ফ্রেশ ছিল, ভালো ছিল। কোয়ালিটির কথা তো বলে বোঝাতেই পারবো না, পুরো বলিউড সিনেমার মতো। হ্যাঁ, এটা যে বাংলাদেশের বাংলা সিনেমা সেটাই বিশ্বাস করতে আমার কষ্ট হয়েছে। তো যাই হোক, টিজারটা দেখার পরে যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, সুপারস্টার মেগাস্টার শাকিব খান এই সিনেমাটার মধ্যে একজন মেয়ের প্রতি অনেক বেশি আসক্ত থাকবেন। আর সে ওই মেয়েটার প্রতি এতটাই আসক্ত থাকবেন যে ওই মেয়েটা ছাড়া অন্য কিছু তার কাছে তুচ্ছ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই মেয়েটাকে নিয়েই ঘটনাটা কিছু না কিছু একটা হবে। আর টিজারটা দেখার পরে এটাই বুঝতে পারলাম যে সুপারস্টার মেগাস্টার শাকিব খান তার ভালোবাসার প্রতি অনেকটাই দুর্বল থাকবে। তো ভিউয়ার্স, যাই হোক, এখনো কিন্তু ট্রেলারটা রিলিজ পায়নি। ট্রেলারটা রিলিজ পেলে অবশ্যই আরো অনেক কিছু খোলসা হয়ে যাবে এবং পরবর্তীতে সিনেমা হলে গেলে তো আপনারা সম্পূর্ণ বিষয়টাই জানতে পারবেন। তো ভিউয়ার্স, ট্রেলারটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।